প্রচুর বদনাম। এই যে মেয়েটি মারা গেছে তার শাশুড়ি নিজের স্বামীকেও খুন করেছে, দেখলাম কোনো বিচার হলো না। লিপি আছে, ভদ্রমহিলার মেয়ে নিজের শাশুড়িকে বারে বারেই মারে, বর্ণগর থানায় নাম আছে। ছেলেটির এটি 2 নম্বর বিয়ে, প্রথম বউকে মেরে ধরে তাড়িয়েছে, দ্বিতীয় বিয়েটা মাস 6 মনে হয় হয়েছে, বউটির নাম আমরা জানি না। ছেলেটির নাম মানস দাস, শাশুড়ির নাম মঞ্জিমা দাস। আমরা 2 নম্বর ওয়ার্ডের 100 দিনের মিটিং করছিলাম, সেখানে হঠাৎ করে ফোন আসে মেয়েটিকে খুন করেছে। খুন করে পুলিশকে খবর দিয়েছে, তড়িঘড়ি বডি নিয়ে চলে যাচ্ছে, আপনারা আসুন একটা কিছু বিচার করুন। আমরা তখন সবাই মিলে পাড়ার প্রত্যেকটি প্রতিবেশী, কোনো আমরা একা কেউ না, সারা পাড়ার মানুষ ঝাঁপিয়ে পড়েছে। একটাই কথা, দিনের পর দিন অত্যাচার করে ভদ্রলোককে মারলো, আরেকটি বউকে মারলো, এবার এই বউকে মারলো, শাশুড়ি মেয়ে ছেলে। আমরা এবার এর একটা যে ভদ্রমহিলা যিনি মারা গেছেন ওনার হাজবেন্ড, ওনার শাশুড়ি, ওনার ননদ। আমাদের পাড়ার প্রতিবাদের একটাই কারণ, একটি পরিবার দিনের পর দিন একটার পর একটা মানুষকে খুন করে যাবে, আর এইভাবে তারা ছাড়া পেয়ে যাবে। ভদ্রলোকের আগে বিয়ে হয়েছে, এটি দ্বিতীয় বিয়ে। ভদ্রলোকের নাম তো এক্ষুনি বললাম, মানস দাস। উনি মেট্রোতে চাকরি করেন, উনি ফুটবলার, ওনার বাবাও ফুটবলার ছিলেন। যিনি মারা গেছেন তার নাম জানি না, পাড়ার লোক কেউ জানে না, খুব অল্প বয়স। আপনারা কত বছর ধরে চেনেন এখানে? তাকে এই যে যারা মারা গেছে, আমার বিয়ের আগের বাসিন্দা, আমারই 30 বছরের উপরে বিয়ে। ভীষণ খারাপ ছিল, ভদ্রমহিলা নিজের হাজবেন্ডকে মেরেছে। বডিটাকে পুলিশ যে ছবি আমাদেরকে দেখিয়েছে, নেকেড অবস্থায় ঝুলন্তভাবে পাওয়া গেছে। পুলিশ সেইভাবে তাকে নামিয়েছে, কাপড়ে মুড়িয়ে নিয়েছে। হ্যাঁ, পুলিশ কিছুই বলেনি, পুলিশ বলেছে সুইসাইড। আপনাদের কি মনে হচ্ছে? একজন মেয়েকে নেকের অবস্থায় গলায় দড়ি দেবে, আর যে মেয়েটি দিনের পর দিন অত্যাচারিত হয়েছে সে কি এইভাবে মরবে? আর যদিও বা মরে ধরে নিলাম মেয়েটি মরেছে, তাহলে একটি মেয়ে তখনই মরে যখন তাকে সেইভাবে পাশবিক অত্যাচার হয়। তো সেইটার বিচার আমরা চাই। আমরা বলেছি আমরা এত সহজে ওদেরকে নিয়ে যেতে দেব না, এর একটা বিচার হতে হবে, তার অ্যাসিওরেন্স চাই। পুলিশ আমাদের সাথে সম্পূর্ণভাবে দাঁড় করিয়ে রাখলো, তাদের সহযোগিতা করলাম আমরা। মাননীয় সজল ঘোষের সাথে কথা বলে ওদেরকে আমরা বডি সহ সকলকে বার করে দিলাম। তারপর পুলিশ কী করলো, যেহেতু ওদেরকে এতক্ষণ হ্যারাস করা হয়েছে, তারা মাথায় টুপি পরা বাহিনীকে ডাকলো, ডেকে পাড়ার লোকে অকথ্যভাবে মারলো। আমার হাজব্যান্ডকে বলছে, প্রথম টার্গেট করলো, যেহেতু ওনার গলায় কণ্ঠি পরা আছে, তো তাই ওনাকে সনাতনী হিন্দু চিনতে সুবিধা, ওনাকে ধরলো। যখন ওনাকে ধরলে আমার ছেলে দৌড়ে এসেছে, বলছে কাকে মারছেন? আরে উনিই তো সজল ঘোষের সাথে কথা বলে সব সেটিং করে বার করে দিল, আপনি ওনাকে মারছেন? তখন সমস্ত পুলিশ একজন দশাশয়ী আমার ছেলের উপর ঝাঁপিয়ে পড়লো। এটা বড় পার্টি দেখাচ্ছিল, এটাকে মার। কে সজল ঘোষ? কিসের পার্টি করবি, কিসের ভিপি? তোকে আজকে নিয়ে যাব। আমি তখন ছেলেকে আটকাতে যাই, একটি মহিলা পুলিশ ছিল না, সমস্ত পুরুষ পুলিশ আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। আমিও তো মা ভাই, আমি সনাতনী হিন্দু মা, আমিও তো আমার ছেলেকে প্রাণপণ আঁকড়ে ধরেছি। যেহেতু আমি আমার ছেলেকে প্রাণপণ আঁকড়ে ধরেছি, ওরা আমার ছেলেকে নিয়ে যেতে পারেনি। ওরা যত রাগ আমার পিঠের উপর দিয়ে চলে গেছে, যেটা আপনাদের প্রত্যেকের মিডিয়ায় আছে। যদি আপনাদের সাহস থাকে আপনারা মিডিয়াটা ছবিগুলো ভাইরাল করবেন, এটাই আপনাদের কাছে আমার বক্তব্য। নমস্কার।